সম্পর্ক না টিকলে একে অপরকে শ্রদ্ধা রেখে জানাবে বিদায়। বিচ্ছেদের পরেও যারা ব্ল্যাকমেল করে তারা পাক্কা চুদির ভাই। সোনা, ওখানে চলে এসো, দেখা করবে একটু। এখন কি করে যাব? বিকেলে যাব। না না, এখনই আসতে হবে তোমাকে। না না, চেষ্টা নয়, আসতেই হবে তোমাকে। আসবে কিনা কে জানে। বলো, এত কি দরকার যে এখনই আসতে হলো? দরকার কিছু না, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, সবসময় শুধু তোমার কথাই ভাবছি। তোমাকে একবার জড়িয়ে ধরবো? তোর বাবা, আমি ভাবলাম কিছু দরকার আছে বোধহয়, তাই সব কাজ ছেড়ে এত তাড়াতাড়ি এলাম। দেখো শোনা, আমি তো সময় পেলেই তোমার সাথে ফোনে কথা বলছি। তুমি আমার সাথে সারাদিনে মাত্র 8 ঘন্টা কথা বলো। দেখো, আমি ঘরে সব কাজ করি, মায়ের শরীর ঠিক নেই, তুমি তো সেটা জানো। তাছাড়া পড়াশোনা তো তেমন মাথা নেই আমার, তাই আমাকে একটু বেশি পড়তে হয়। আমার মা চায় আমি যেন এইচএস অন্তত 75% রেজাল্ট করি, মাধ্যমিকে তো 50% পেয়েছিলাম। আমি চাই তুমি 75% কেন 90% পাও, কিন্তু আমার সাথে একটু বেশি সময় কথা বলো। তোমার জন্য মনটা ভীষণ ছটফট করে, পড়াতে মন বসে না আমার। এমন করলে হবে? আর 2 মাস পরে এইচএস পরীক্ষা দেবে, মন দিয়ে পড়াশোনা করো। আমি মন দিয়ে পড়াশোনা করব, তুমি কথা দাও যে তুমি আমার সাথে বেশি কথা বলবে। ঠিক আছে বাবু, তুমি এখন বাড়ি যাও, আমার অনেক কাজ পড়েছে। টাটা। কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, তোর পরীক্ষা যত সামনে এগিয়ে আসছে তুই ততই পড়াশোনাটা কমিয়ে দিচ্ছিস। কি হয়েছে তোর? কিছু হয়নি তোমার, আমি তো ঠিকই পড়াশোনা করছি। আমার কি, আমি আজ আছে কাল নেই, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়বি। কাকু, ও কাকু, আমার সাইকেলটা সারা হয়ে গেছে তো, নাহলে আমি টিউশন যেতে পারবো না। কি ব্যাপার, দোকানটা খোলা আছে অথচ কাকুকে দেখতে পাচ্ছি না? আমি খাবার খাচ্ছি রে। তোর সাইকেলটা সারা হয়ে গেছে, একটু মতো কাজ বাকি আছে, তুই ওখানে বস, তারপরে তো করে দিচ্ছি। তুই আমাকে ভালোবাসলি না, আমি তোকে সত্যি ভীষণ ভালোবাসতাম। আমি তোকে আগেই বলেছি মদ খাওয়া ছেলে আমার পছন্দ নয়। আচ্ছা, মেয়েদের কেন এমন ধারণা বুঝতে পারে না? মদ খেলে কি মানুষটা খারাপ? এই জন্যই বলে খেলা, মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। তোরা খেলা কোনোদিনই মানুষ চিনতে পারলি না। ইস, মুখের ভাষা কি ছিরি, তোকে কি জন্য না বলেছে বুঝে নে। আমি মানছি পল্টু আমার থেকে পড়াশোনাতে ভালো, দেখতেও সুন্দর, দামি দামি পোশাক পরে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু তাই বলে কি মানুষ হিসেবে সে ভীষণ ভালো হবে? যাকে তুই যেদিন বুঝতে পারবি ও তোর জন্য সঠিক মানুষ না, সেদিন আমার কাছে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো। তোর জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, বাই। আমার খেলা পড়া কপাল, কোনো মেয়ে আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, আর প্রেম করা তো দূরের কথা, জীবনটাকে শুকনো তেজপাতার মতো লাগে। আজকে শেষ দেখা করো, তুমি রাগ করো আর চাই করো, পরীক্ষার সময় দেখা করো তো দূরের কথা, ফোন পর্যন্ত করবো না। মা দেখতে পেলে কি বলবে? এমনকি তোমার সাথে কথা বলতে গিয়ে আমার পড়াশোনা 12টা বেজে গেছে, 75% পাওয়া তো দূরের কথা, 60% পাবো কিনা সন্দেহ। প্রেম করে আমারও পড়াশোনা 12টা বেজেছে, বই ছাড়াও আমি থাকতে পারি, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। ঠিক আছে, পরীক্ষার সময় তোমার কাছে সময় চাইবো না, কষ্ট করে হলো কয়েকটা দিন পার করবো, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর সব শোধ করে নেব। ঠিক আছে, বাড়ি যাও, মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষা কেমন হয়েছে তোমার? মনে হচ্ছিল 1 বছর কথা হয়নি তোমার সাথে। খুবই বাজে পরীক্ষা হয়েছে, ইংরেজিতে পাস করতে পারবো কিনা সন্দেহ। আর মন খারাপ করে লাভ নেই, পড়াশোনাতে ফাঁকি মারবে তাহলে তো পরীক্ষা খারাপ হবেই। আরে বাহ, যার জন্য পড়াশোনা ফাঁকি দিয়ে সময় দিলাম সেই কিনা বলে। তোমাকে সময় না দিলে বলছিলে কষ্ট পাচ্ছি, পড়াতে মন বসছে না, তোমাকে সময় দিয়ে তো পড়াশোনা 12টা বাজিয়েছি। চিন্তা করো না সখী, আমার পরীক্ষা তোমার থেকেও বেশি খারাপ হয়েছে, পাস করতে পারলে বাপের নাম। চলো আজকে কোথাও অন্য জায়গায় বেড়াতে যাই। দূর খেলা, কখন রেজাল্ট দেবে কে জানে। মনটা অস্থির হয়ে উঠেছে, আজকে মেয়ের রেজাল্ট। কিরে, তোর রেজাল্ট কেমন হয়েছে? 75% হয়েছে তো? কিরে চুপ করে আছিস যে, কত পেয়েছে সেটা তো বল। 56% পেয়েছি মা, খুব খারাপ লাগছে আমার। তোকে আগেই বলেছিলাম ফাঁকি দিলে ফাঁকেই পড়বি, তখন শুনিস না আমার কথা। এই নাম্বার নিয়ে তুই কোথাও অনার্স পাবি না, তুই আমার সব আশা স্বপ্ন মাটি করে দিলি, তোকে আর কলেজে পড়তে হবে না। তোর সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। তোর 18 বছর তো হয়ে গেছে, তোকে বিয়ে দিয়ে দেবো। অনেকদিন আগে আমার বান্ধবী বলেছিল তোকে পুত্রবধূ হিসেবে চাই। ছেলেটা পোস্ট অফিসে চাকরি করে। না মা, এখন বিয়ে করতে পারবো না, আর একটু বয়স হোক। তুই কি কোনো ছেলেকে ভালোবাসিস? আমাকে সত্যি কথা বলবি। হ্যাঁ, একজনকে ভালোবাসি, আমার সাথেই পড়তো। এবার বুঝতে পেরেছি তোর রেজাল্ট খারাপ হওয়ার কারণ। ও ছেলেটা পড়াশোনাতে কেমন? ওর ভবিষ্যৎ আছে তো? ও কত নাম্বার পেয়েছে? 49% পেয়েছে। ও বাবা, তোর থেকেও কম। আজ থেকে তুই ওকে ভুলে যা, আমার এই আশাটা বিফল করে দিস না। বাবা, অন্যদিন আমি তোমাকে ডাকি, আজকে তুমি আমাকে নিজের থেকে ডাকলে। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে
হচ্ছে কলেজে পড়তে হবে না। আমাকে বলছে তোর এবার বিয়ে দিয়ে দেবো। মা আমার ভালো রেজাল্ট আশা করেছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি। তাই বলেছে এই আশাতে বিফলে যেতে দিস না। এমনকি তোমার কথা আমি মাকে বলেছি। তোমার রেজাল্ট শুনে বললো এরও কোনো ভবিষ্যৎ নেই, তুমি তো আমার থেকেও খারাপ রেজাল্ট করেছো। আমার কি হবে তাহলে? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না গো। তুমি বলে দাও বিয়েটা করবো না। তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি কিন্তু ভীষণ খারাপ ছেলে হয়ে যাবো। হ্যালো, কে? সাচি, আমি সোহিনী বলছি। রাহুলের কাছ থেকে তোর নাম্বার নিয়ে ফোন করলাম। এখন আমার মনে হচ্ছে তুই ঠিক কথাই বলেছিলি। মানুষ চিন্তা আমি বিরাট বড় ভুল করেছি। পল্টুর কাছে আমার নোংরা ছবি আছে, আমাদের সম্পর্ক শেষ করেছি তো, তাই বলেছে আমার সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করব। ও না তোকে খুব ভালোবাসতো, তাহলে তোর ক্ষতি চাইছি কেন? ভালোবাসা মানে তো তার খারাপ চাওয়া নয়। আমার ভাষা খারাপ হতে পারে, কিন্তু আমি কারো ক্ষতি করিনি আজ পর্যন্ত। আমার কি করা উচিত একটু বলবি প্লিজ? শোন, একটু কায়দা করে তার কাছ থেকে ফোনটা নিবি, সেই যেন বুঝতে না পারে এটা তোর ছলনা। তারপর ছবিগুলো ডিলিট করে দিবি। সাচি বাবু এইসব ছেলেদেরকে কিছু কথা বলতে চাই। ভালোবাসা কাকে বলে সেটা আগে বুঝতে শিখবি কেলা, তারপর না হয় জুটাবি একটা বেলা। বেলা মানে খেলা, শুধু একাকিত্ব কাটাতে নয় তাকে পাওয়া। ভালোবাসা মানে হলো সবসময় তার ভালো চাওয়া। সম্পর্কে বিচ্ছেদ হলেও কেউ করবে না কারো বদনাম। সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পরেও থাকবে শ্রদ্ধা ও সম্মান। সম্পর্ক না টিকলে একে অপরকে শ্রদ্ধা রেখে জানাবে বিদায়। বিচ্ছেদের পরেও যারা ব্ল্যাকমেল করে তারা পাক্কা চোদের ভাই।